হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে 8টি ইউজফুল লাইফ হ্যাক নিয়ে হাজির হয়েছি, যা আপনাকে ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক সাহায্য করবে। সো লেটস বিগিন। আমরা সামান্য একটু জ্বর হলেই হুট করে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে ফেলি, যা আমাদের সবচেয়ে বড় ভুল। অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার ফলে অসুখ কমলেও সে কিন্তু আপনার ভেতর অনেক ক্ষতি করবে। সেজন্যই কথায় আছে, আপনি একটি রোগের ওষুধ খাবেন আর 10টি রোগ সৃষ্টি করবেন। তাই আমরা চাইলে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে জ্বর কমাতে পারি খুব সহজেই। জ্বর হলে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাই তাপমাত্রা কমানোর জন্য জলপট্টি হচ্ছে অন্যতম কার্যকরী পদ্ধতি। দ্বিতীয়ত, আপনি চাইলে তুলসী পাতা ব্যবহার করতে পারেন। তুলসী পাতাকে পানির সঙ্গে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর প্রতিদিন সকালে এই পানি 1 কাপ করে খান, খুব ভালো ফিডব্যাক পাবেন। তাছাড়াও মধু খেতে পারেন এবং আদা দিয়ে চা খেতে পারেন, আশা করি খুব ভালো ফলাফল পাবেন। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব ফুরে গেলে কি করতে হবে। ফুরে গেলে প্রাথমিক অবস্থায় আক্রান্ত স্থানে স্বাভাবিক তাপমাত্রার পানি ইউজ করুন। ঠান্ডা পানি, বরফ বা কুসুম গরম পানি ভুলেও ব্যবহার করবেন না। আমরা অনেক সময় ভিত্তিহীন তথ্যের উপর নির্ভর করি। বাড়িতে নিজেরা বুদ্ধি করে কিংবা কারো কথায় লবণ মেশানো পানি, টুথপেস্ট বা ডিম প্রয়োগ করবেন না। চাইলে আক্রান্ত স্থানে সিলভার সালফাডায়াজিন মলম প্রয়োগ করতে পারেন। ফুসকুড়ি, এটা খুবই বিরক্তকর, তাই না? ফুসকুড়ি দূর করার অনেক ঘরোয়া উপায় আছে। সবচেয়ে কার্যকরী হলো পুদিনা পাতার রস। প্রথমে পুদিনা পাতার রস দিয়ে আইস কিউব তৈরি করুন। তারপর সেটাকে ফুসকুড়ির উপর 10 থেকে 15 মিনিট ঘষুন। আশা করি ফুসকুড়ির সংক্রমণ তো কমবেই, সাথে জ্বালা পোড়া ভাবও খুব দ্রুতই কমে যাবে। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব চোখে আঘাত পেলে আপনার করণীয় কি। প্রথমে সঙ্গে সঙ্গে পরিষ্কার পানি দ্বারা চোখ ধুয়ে ফেলুন। তারপর হালকা পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে পোকা বা কণা জাতীয় কোনো কিছু নজরে পড়লে বের করার চেষ্টা করুন। তবে যদি মনে হয় কোনো কিছু বিঁধে আছে, তবে স্পর্শ না করাই ভালো। তবে যদি মনে হয় একটু আঁচড় লেগেছে, আঘাত তেমন গুরুতর নয়, তখন আপনি চাইলে অ্যান্টিবায়োটিক ডোজ ব্যবহার করতে পারেন। তবে চোখ দিয়ে বেশি পরিমাণ রক্ত পড়লে দ্রুত ডাক্তারের কাছে যাওয়াই সবচেয়ে উত্তম। বাড়িতে বা অফিসে হঠাৎ কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে, তখন আমাদের কি করা উচিত? আমরা অনেক সময় অজ্ঞান ব্যক্তিকে তুলে দাঁড় করাই, যা আমাদের সবচেয়ে বড় ভুল, যার ফলে রোগীর কিছুই উঠতে পারে। তাই আপনার প্রথম কাজ হবে রোগীকে শোয়ানো। তারপর রোগীর বুকের উঠানামা থেকে লক্ষ্য করুন রোগী শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। তারপর রোগীর উপর পানি ছিটিয়ে দিন। আশা করি রোগী সুস্থ হয়ে যাবে। আর রোগীর খিঁচুনি উঠলে রোগীকে জোর করে ধরে খিঁচুনি থামানো বা নাকের কাছে বিভিন্ন জিনিসের গন্ধ শুকানো চেষ্টা একদমই করবেন না, এতে কোনো লাভ হবে না। হঠাৎ পা মচকে গেলে কি করবেন? প্রথমে চোট পাওয়ার 48 থেকে 72 ঘন্টার মধ্যে প্রতি 1 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর 20 থেকে 20 মিনিট ধরে আইস প্যাক লাগান। আশা করি এতে ফোলাভাব অনেকাংশেই কমে যাবে। এখন আমি আপনাদের সামনে আলোচনা করব শরীরে অ্যাসিড পড়লে কি করবেন। অ্যাসিড লাগলে হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত কি করা উচিত, অনেকেই তা জানেন না। অ্যাসিড কতে পানি লাগলে ক্ষতি হবে, এমন ভ্রান্ত ধারণা আছে কোথাও কোথাও। অনেকে আবার পানি দিয়ে কত স্থান একটু ধুয়েই স্থানীয় ঔষধের দোকান থেকে লোশন এনে লাগান। কেউ কেউ তার উপর চাদর জড়িয়ে দেন, এতে ফল হয় আরও উল্টো। তাই অ্যাসিডের শিকার হলে আপনি কি করবেন? শরীরে যেখানে অ্যাসিড লাগবে সেখানে অনবরত পানি দিয়ে যান। অ্যাসিড আক্রান্তকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত কত স্থানে পানি ছাড়া যেন অন্য আর কোনো কিছুই না দেওয়া হয়। তাতে চিকিৎসকদের আক্রান্ত চিকিৎসা করতে আরও সুবিধা হবে। শুধু তাই নয়, এ পদ্ধতিতে কতটাও অনেক কমানো সম্ভব। আমরা হাত বা পা কেটে গেলে বা শরীরে কোনো অংশ কেটে গেলে আর সেই কাটার পরিমাণ যদি হয় খুব বেশি, তখন আমরা সেলাই করি। সেলাই করা ভুল কাজ নয়, তবে সেলাই করলে রক্তপাত বন্ধ হওয়ার প্রক্রিয়াটি খুবই দীর্ঘতম এবং বেদনাদায়ক। আপনি চাইলে অন্য আরেকটি প্রক্রিয়া ইউজ করে রক্তপাত বন্ধ করতে পারেন, আর সেটি হচ্ছে স্কিন গ্লো। এটি আসলে খুবই দ্রুত এবং ব্যথাহীন প্রক্রিয়া। এটি ব্যবহার করার আগে ঠান্ডা জল দিয়ে ক্ষতস্থানটি ভালোভাবে ধুয়ে নিন। তারপর ক্ষতস্থানটি টিপে ধরে রক্তপাত বন্ধ করুন। রক্তপাত বন্ধ হয়ে গেলে ক্ষতস্থানে স্কিন গ্লো ব্যবহার করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত ক্ষতস্থান সেরে যাবে। তবে আপনি যদি দেখেন ক্ষত এর পরিমাণ খুব বেশি, তাহলে দ্রুত ডাক্তারের কাছে যান।